Good afternoon, dear friends. How are you all doing? I am doing great too. Today I am here to share with you a mouth-watering and delicious recipe for royal style tangy, spicy and sweet hog palm amra pickle. If you enjoy this delicious recipe, please don't forget to give it a like and make sure to watch the full video. Thank you. রাজকীয় স্বাদের ঝাঁঝালো এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার একবার খেলে যেন মুখে লেগে থাকবে চিরকাল। ঐতিহ্যবাহী স্বাদে ভরপুর এই আচারে আছে বাংলার মাটির ঘ্রাণ, মায়ের হাতের ভালোবাসা আর ঘরে তৈরি হোমমেড মশলার জাদু। আর কাঁচা টক আমড়া, শুকনো মরিচ, সরিষার তেল আর ঝাঁঝালো মশলার মিশেলে তৈরি এই আচার এমন এক স্বাদের খনি যা এক চামচেই বদলে দেবে আপনার ভাত, রুটি অথবা খিচুড়ির স্বাদ। অনেকেই শুধু এই আচারের জন্যই আমড়া কিনে থাকেন। এতটাই জনপ্রিয় এই রাজকীয় স্বাদের আমড়ার আচার। নস্টালজিক এই রেসিপি আপনার পরিবার এবং পরিবারের সবার মনটা ভরে দেবে। আপনার বাড়ির খাবার টেবিলের রানে হতে পারে এই রাজকীয় আচারটি। তো আমি আজকে এখানে একেবারে সদ্য গাছ থেকে পেড়ে আনা কিছু আমড়া নিয়ে এসেছি। দেখুন আমড়াগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কতটা তরতাজা। আর চেষ্টা করবেন এই ধরনের তরতাজা আমড়া দিয়ে এই রাজকীয় স্বাদের টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করার জন্য। তাহলেই কিন্তু পরিপূর্ণ টেস্টটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো প্রথমে আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তবে এই কাজে আমাকে সহযোগিতা করছেন আপনাদের ভাইয়া, উনি আমাকে এই আমড়ার খোসাটা ছাড়িয়ে দিচ্ছেন। তো যাই হোক, সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে দেখুন আমি এখন একটি ছুরির সাহায্যে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি, অর্থাৎ ছোট ছোট স্লাইস করে এগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো যে সকল বন্ধুরা, শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো দেখুন আমি কিন্তু একটি বাটির মধ্যে সবগুলো স্লাইস করা আমড়া আমি তুলে নিয়েছি। আমি কিন্তু এখানে আমড়ার যে আটিটা আছে আমি কিন্তু ওটা সহ এখানে নিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু শুধু টুকরো দিয়ে আচার করে থাকেন, তবে যেহেতু আমি আজকে রাজকীয় স্বাদের এই আচারটি তৈরি করছি তাই আমি এখানে এর ভেতরের বড়াটা অর্থাৎ এর আটিটা সহ আমি ব্যবহার করছি। তো প্রথমে আমি সামান্য লবণ দিয়ে একটু এক বলক ওঠা পর্যন্ত একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে আবার আমি কিন্তু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যেন এর কালারটা সুন্দর আসে। সিদ্ধ করে আমি একটি ঝুড়ির মধ্যে এগুলোকে একটু ছেঁকে নিয়েছি। এখন আমি এই চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি এর মধ্যে এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। অল্প তেলে রাজকীয় স্বাদের এই টক ঝাল মিষ্টি আমড়ার রেসিপিটি এতই সুস্বাদু ছিল যেটা একবার খাওয়ার পর আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। যেহেতু এখন আমড়ার সিজন, সব দিকেই কিন্তু আমড়া পাওয়া যাচ্ছে অহরহ, আর তাই কোনোভাবেই সুযোগটা মিস করবেন না। আমি এরই মধ্যে কিন্তু 7-8টি শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন কিছু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখন এগুলো ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে, আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা 2টো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে এই আমড়ার আচারটি তৈরি করবেন। আমি হলফ করে বলতে পারি আপনাদের পরিবার এবং পরিবারের সদস্যরা অনেক অনেক পছন্দ করবেন এই রাজকীয় স্বাদে টক ঝাল মিষ্টি আমড়ার আচারটি। আমি এখন এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ, জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ।
এগুলো সম্পূর্ণ নির্ভর করছে আপনার আমরা কতটুকু আমরার আপনি আচার করবেন, ঠিক ওইটার উপরে আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দেব। তো যাই হোক, আমি খুব ভালোভাবে এই মশলাটুকু কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে, যার কারণে এই আচারের সুঘ্রাণে আপনার আশেপাশে পরিবারের সবার মধ্যে খবর হয়ে যাবে যে এখানে আচার তৈরি করা হচ্ছে। এতই সুন্দর একটা সুঘ্রাণ আসছে এই আমড়া থেকে। অনেকেই শুধু এই আচারটি তৈরি করে থাকেন একেবারে সাদাসিধাভাবে, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমভাবে আমি এই রাজকীয় স্বাদের আচারটি তৈরি করেছি। তো আমি এখন এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপরে, কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দেবেন। যেহেতু আমি টক ঝাল মিষ্টি মিশ্রিত ঝাঁঝালো এই রাজকীয় স্বাদের আমড়ার আচার তৈরি করছি, তাই আমি চিনির পরিমাণটা হাতে রেখেই দিয়েছি দারচিনি 2টো। দারচিনিটা অবশ্যই দেবেন, কারণ দারচিনির যে একটা সুঘ্রাণ থাকে এটা কিন্তু আচারের স্বাদটাকে অনেক টেস্ট করে। আর আমরা তো কম বেশি প্রত্যেকেই জানি আমড়ার পুষ্টিগুণ সম্পর্কে। তো যাই হোক, আমড়ার পুষ্টিগুণ সম্পর্কে আমি কিছুটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, কিন্তু তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমি এই মশলাটুকু ভালোভাবে কষানো হওয়ার পর এই হালকা সিদ্ধ করা এই আমড়ার স্লাইসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটি কাঠির সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব আলতোভাবে করবেন, কারণ আমড়াটা এমনিতেই কিন্তু একটুখানি ভালোভাবে সিদ্ধ করে যখন করবেন তখন আর বেশি সময় লাগে না। তারপরে কিন্তু আমি চুলার আঁচটি কমিয়ে অল্প আছে এই আচারটি তৈরি করছি। আর এই আচারটি কিন্তু যেহেতু আমি বাসায় খাবো তাই আমি এগুলোতে ভিনেগারটা ইউজ করতাম না। তারপরে শুধু আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা এটি সংরক্ষণ করে খেতে চান, দীর্ঘদিন রেখে খেতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন 1-2 চামচ ভিনেগার ইউজ করার জন্য। ভিনেগারটা দিলে কিন্তু আচার নষ্ট হয় না, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আচার নষ্ট না হওয়ার একমাত্র মেডিসিন হচ্ছে এই ভিনেগারটা। তো ভিনেগারটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। যা বলছিলাম আমড়ার পুষ্টিগুণ সম্পর্কে, আমড়াতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু আমাদের খুব বৃদ্ধি করে। আর এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা শরীরের কোষকে রক্ষা করে। ফাইবার সহজে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করে। লো ক্যালোরি, ওজন নিয়ন্ত্রণে এটি কিন্তু সাহায্য করতে যথেষ্ট সহায়ক। আর এতে রয়েছে পটাশিয়াম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এই আমড়া। আর হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এই আমড়ার আচার অথবা আমড়ার ভর্তা। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মহা ঔষধ হিসেবে কাজ করে এই আমড়ার আচার। তবে যাদের পরিবারে ডায়াবেটিস রোগী আছেন তারা কিন্তু চিনি ছাড়া আচারটি তৈরি করে খাবেন, তাহলে কিন্তু এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এর মধ্যে কিন্তু আমার এই টক ঝাল মিষ্টি মিশ্রিত রাজকীয় স্বাদের আমড়ার আচারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এই আমড়ার আচারটি কতটা লোভনীয় হয়েছে। রাজকীয় স্বাদে টক ঝাল মিষ্টি মিশ্রিত এই ঝাঁঝালো আমড়ার আচারটি শুধু দেখেই মুগ্ধ হবেন, এটি খেয়েও কিন্তু অনেক মুগ্ধ হবে। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন আপনাদের সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি, কারণ আপনারা আমাকে যেভাবে উৎসাহ দিয়ে আসছেন, আপনাদের উৎসাহে আজকে আমি একটু সামনে এগোনোর সাহস পাচ্ছি। তো যাই হোক, আপনারা অবশ্যই সবসময় এভাবে পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে আসবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার এই প্রসেসিংয়ে আপনারা বাসায় একটিবার এই ঝাঁঝালো আমড়ার আচারটি তৈরি করবেন। আর যদি আমার এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সদস্যের মাঝে এটি শেয়ার করে দেবেন। পরিশেষে শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা আমার ভিডিও দেখে কতটা উপকৃত হচ্ছেন এবং আমার ভিডিওর প্রত্যেকটা অংশ বুঝতে পারছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক সময় অনেকেই কিন্তু ভিডিওর অংশ বুঝতে পারেন না। তো যার কারণে আমি চেষ্টা করি
আপনারা যদি কোনো কারণে আমার ভিডিওটা বুঝতে সক্ষম না হন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর আরও সহজভাবে কমেন্টে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ।